পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। কিরে ভাই, এতগুলো কথা না বললে হতো না? কেন এইভাবে ধমকি দিয়ে উড়িষ্যার মানুষ তোর ওখান থেকে কথা শুনবে আর শুনে ডরিয়ে ভয় পেয়ে গিয়ে আর ওই বাঙালিগুলোকে মারবে না, যারা কাজের লোক, বউ বাচ্চা ছেলে মেয়ে ফেলে গেছে? বাড়িতে বসে বসে তো অনেক মাস্তানি দেখা যায়, জানা একবার উড়িষ্যা। কেন শান্তিতে বলা যেত না উড়িষ্যার লোকগুলোকে ভিডিওতে? দুটো সাবস্ক্রাইবের জন্য আর লাইকের জন্য এত কিছু ওই লোকগুলোকে বিপদে ফেলছিস। আর একজন উড়িষ্যার ভাই যে কথাগুলো, সেও উড়িষ্যায় কলকাতায় থাকে, কত শান্তির কথা বলে ভিডিওতে পাঠিয়েছে দেখ। ওর কথাগুলো কেমন আর তোর কথাগুলো কেমন? আর তোর পিছনে যে লোকটা কথা বললো উড়িষ্যার, শুনতে কীরকম লাগলো? তুই যদি কাউকে গালাগালি করিস, তোকেও সে গালাগালি করবে উল্টা। আর উড়িষ্যার ভাইদের বলছি যে যারা কাজে গেছে তারা খুব নিরীহ গরিব লোক, যারা বাড়িতে বসে থাকে উল্টা সিধা বলে, তাদের মতো না। আমরাও বাইরে আছি, মুসলমান, আমরাও বাইরে আছি। দয়া করে ভাই তাদের ওপর জুলুম করবেন না। মুসলমান হোক আর হিন্দুই হোক, তারা মানুষ। আর আমি একজন মুসলমান, আমার বাড়িতে এক হিন্দু ভাই আমার দাদুর কাছে ছিল। দাদু মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে থেকেই আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছে। ও হিন্দু ছিল, আমাদের বাড়িতে খেত কোনো সময় মন হলে, সবার কাছে খেত না। ও নিজে রান্না করে আমরা একটা ঘর করে দিয়েছিলাম, সেখানে খেত আর থাকতো। সেও একজন, তার ছেলে এখনও আসে, তার দুটো ছেলে আছে, এখনও আমাদের বাড়ি আসে, আমাদের গ্রামে আসে ঘুরে। অন্তত 30-40 বছর ধরে ও আমাদের বাড়িতে ছিল। হ্যাঁ, আর ও কি করত আমাদের বাড়িতে থেকে, কি করত সেটা হচ্ছে ও চুল কাটতো, চুল কাটার কাজ করত, চুল কাটতো আর আমাদের ওখানে কামাই করতে থাকতো। আমাদের এরিয়ায় 10 কিলোমিটার রাউন্ড করে কোনো হিন্দু নেই। আমাদের বউ বাচ্চা জানে না হিন্দু কি করে, হিন্দু কি পূজা করে, কার পূজা করে, কি পূজা। সে একজন মানুষ আমাদের কাছে ছিল। ଓଡ଼ିଆ ଲୋକକୁ କହୁଛି ବଙ୍ଗାଳୀ ପିଲାର ପଠାଣର ଦେହରେ ଯଦି ହାତ ଉଠିବ ତ ମାଆକେ ଗୋଟେ ଗୋଟେ ହାଣିଦେବି, କଲିକାତାରେ ହାଣି ଦେଇକି ବ୍ରିଜ ତଳରେ ପକାଇଦେବି। আর যত বাঙালি ভাই তোমরা মুসলিম যত আছে তো ভিডিওটা শেয়ার করে উড়িয়া খানকি চ্যানেলের কাছে পাঠাও। আরে মা আজ্ঞা ছড়ি পুଅ, তো ବୋଉକୁ তো ଭଉଣୀକି ତତେ ଗୋଟେ ଘରେ ଦୁଆର ଦେଇକି ପୁରା ଟୋଟାଲ ଓଡିଶା ଯାକ କିଏ ଯିବେ? ତୁ ଯାହା ଛୋଡିବା କଥା ଆମେ ଭଲରେ ଜାଣିଛୁ। ଆମେ ଆଜ୍ଞା ଯୋଉ କହିଲୁ ମୁଣ୍ଡ କାଟିବା କଥା, ଗୋଟେ କାମ କର, ଓଡିଆ ଲୋକଙ୍କୁ ମୁଣ୍ଡ ନ କାଟିକି ତାଙ୍କ ବାଣ୍ଡ କାଟିଦେ। ନହେଲେ ତୋ ବୋଉକୁ ଆଉ ତୋ ଭଉଣୀକି ତ ପଛରେ କିଏ, ତୋ ଗାଁ ଯାକୁ ଗିରିକି ଘରେ ପିଲା କରିଦେବେ। ବୁଝିଲୁ ମା ଆଜ୍ଞା? ସାଙ୍ଗମାନେ, ଏବେ ସାରା ଓଡ଼ିଶାର ଲୋକମାନେ ଯୋଉଠି ବି ଫେରିବାଲା ମାନଙ୍କୁ ଦେଖୁଛନ୍ତି ତାଙ୍କୁ ଗାଳି ଗୁଲଜ କରୁଛନ୍ତି, ତାଙ୍କୁ ମାରାମାରି କରୁଛନ୍ତି, ବାଡ଼ିଆ ପିଟା କରୁଛନ୍ତି। ବଟ୍ ସେମିତି କରିବାଟା ଠିକ ନୁହେଁ। କାରଣ ଯେମିତି କଲିକତାର କେବଳ ବାଂଲାଦେଶୀ ଲୋକ ହିଁ ଆସି ଓଡ଼ିଶାରେ ବେପାର କରୁଛନ୍ତି ତାହା ନୁହେଁ। କୋଲକାତାରେ କିଛି ଲୋକମାନେ ଆସି ମଧ୍ୟ ଆମ ଓଡ଼ିଶାରେ ବେପାର କରୁଛନ୍ତି। ସବୁ ବଙ୍ଗାଳୀ ଲୋକମାନେ ବାଂଲାଦେଶୀ ନୁହନ୍ତି, ହେଲେ କି? ତ ପ୍ଲିଜ ସେମିତି କରୁନାହିଁ। କାରଣ ଆମ ଓଡ଼ିଶାର ଲୋକମାନେ ମଧ୍ୟ ଯାଇକି କୋଲକାତାରେ ରହୁଛନ୍ତି, ସେଠି ଯାଇକି ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ କରୁଛନ୍ତି, ରହୁଛନ୍ତି ସେଠି। ତ ଯଦି କୋଲକାତାର ଲୋକମାନଙ୍କୁ ଓଡ଼ିଶାରେ ଗାଳିଗୁଲଜ କରାଯାଏ, ଅପବ୍ୟବହାର କରାଯାଏ, ତ ଚିନ୍ତା କରନ୍ତୁ ଥରେ ଯଦି ଆମ ଓଡ଼ିଶା ଲୋକମାନଙ୍କୁ କୋଲକାତାରେ ସେମିତି କରାଯାଏ, ତ ଗୋଟେ କଲିକତା ଓଡ଼ିଶା ଭିତରେ ଗୋଟେ ଦଙ୍ଗା ସୃଷ୍ଟି ହେଇଯିବ। ତ ଦୟାକରି ଏମିତି କରନ୍ତୁ ନାହିଁ, କାରଣ ଏମିତି କରିବା ଦ୍ୱାରା ଦୁଇଟି ରାଜ୍ୟ ମଧ୍ୟରେ ଗୋଟେ ସମସ୍ୟା ସୃଷ୍ଟି ହେଇଯିବ, ହେଲା କି? କାରଣ ସବୁ କେବଳ ବଙ୍ଗାଳୀ ଲୋକ ହିଁ ମାର ହେବ ସେମିତି ନାହିଁ। ସବୁ ବଙ୍ଗାଳୀ ଲୋକ ବାଂଲାଦେଶୀ ନୁହନ୍ତି। ଆମ ଓଡ଼ିଶା ଲୋକମାନେ ଯାଇ ରହିଛନ୍ତି ସେଠି, ସେମାନଙ୍କ ସହିତ ଯେମିତି ଅତ୍ୟାଚାର ନ ହୁଏ। ଭିଡ଼ିଓକୁ ସେୟାର କରିବେ।